পিঠের ব্যথা, জয়েন্টের ব্যথা, গিরায় গিরায় ব্যথা, কি খাবো? এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের মা বাবা আমি বা আমাদের যে কোনো বয়সে, বিশেষ করে বয়স যখন 40 পার হয়ে যায়, যে গিরায় গিরায় ব্যথা করে, গিরায় গিরা ফুলে যায়, গিরাগুলা ফুলে যায়, বিশেষ করে এই যে এলবো জয়েন্ট বা কোনই, কবজি, রিস্ট জয়েন্ট, এমনকি এই হাঁটুর জয়েন্ট, এটাকে নি জয়েন্ট বলা হয়। এই জয়েন্ট গুলোতে বেশি ব্যথা হয় কেন জানেন? এটা দুইটা কারণে হতে পারে। একটা অস্টিও আর্থ্রাইটিস, আর একটা হলো অস্টিওপোরোসিস। তবে মনে রাখবেন, এই গিরাগুলাতে যদি কোনো কারণে হাড় ক্ষয় যায়, তাহলে ঘর্ষণ লেগে ব্যথা হতে পারে, এটা বাত ব্যথা। আরেকটা হতে পারে যে বাত ব্যথার অন্যতম কারণ গাউট। যদি আপনার শরীরে ইউরিক অ্যাসিড বেড়ে যায়, আমি আবারও বলছি, ইউরিক অ্যাসিড একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত আপনার জন্য প্রয়োজন, বাট সেই লেভেল ক্রস করে যদি উপরে চলে যায়, তাহলে আপনার গিরাগুলা ফুলে যাবে, গিরাগুলা ব্যথা করবে, প্রচন্ড ব্যথা করবে। আপনি বিভিন্ন ব্যথার ওষুধ খাবেন, বরং কি হবে জানেন? আপনার কিডনি ড্যামেজ হবে, আপনার শরীরটা মানে পানি হয়ে যাবে, হাড়গুলা ক্ষয় যাবে আরো বেশি। মনে রাখবেন, আপনার গিরাগুলা ফুলে গেলে, গিরাগুলা ব্যথা করলে আপনার উচিত হবে সিরাম ইউরিক অ্যাসিড টেস্ট করে দেখা এই লেভেলটা ঠিক আছে কিনা। যদি এই লেভেলটা অতিরিক্ত বেড়ে যায়, তাহলে আপনি কয়েকটা খাবার থেকে দূরে থাকবেন, যেমন কলিজা, গিলা, মগজ। মনে রাখবেন যে এগুলা এগুলা কি করে, এগুলা অর্গান মিট, এগুলা আপনার ইউরিক অ্যাসিড আরো বাড়াবে, শরীরটা প্রচন্ড ব্যথা করবে, জ্বলবে। এছাড়া কি কম খাবেন? আমি বলবো গরুর মাংস কম খাবেন, তারপরে ডাল, মটরশুটি এবং সিমের বিচি, এগুলোও কিন্তু আপনার ইউরিক অ্যাসিড বাড়ায়, এগুলো একটু কম খাবেন। ডাক্তারি পরামর্শে অনেক ঔষধ আছে যা আমরা প্রয়োগ করি, প্রয়োগ করলে এই সকল ইউরিক অ্যাসিড নর্মাল হবে এবং আপনার বাত ব্যথা থেকে আপনি দূরে থাকবেন। ভালো লাগলে তথ্যগুলা শেয়ার করবেন।